আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আমি মোহাম্মদ ইমন চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাজরিকা পাখিগুলো সুন্দর মতো বসে আছে আলহামদুলিল্লাহ। আর আমরা এই পেয়ারটি মূলত একটি মাস্টার পেয়ার একজনের কাছ থেকে নিয়েছিলাম, এক বড় ভাইয়ার কাছ থেকে। যদিও আমাদের কাছে এখনও তারা ব্রিড করে নাই বা ডিম বাচ্চা দেওয়ার আমরা কোনো প্রকার আগ্রহ তাদের ভিতর দেখতেছি না। তার কারণ একটি, আমরা এখন পর্যন্ত তাদের কোনো ধরনের কোনো মেডিসিন ইউজ করি নাই। আমরা এই গরমটা পার হলে আমরা তখন মেডিসিন ব্যবহার করব ইনশাআল্লাহ। তার আগে যদি ন্যাচারালি তারা ব্রিড করে তাহলে আলহামদুলিল্লাহ। আর আমাদের এই যে স্পেঞ্জেল বাজরিকা, যেটা আমরা ছোট্ট একটি বাচ্চা দুটো আনছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের একটা দুর্ঘটনার কারণে আপনারা জানেন সকলে যে আমরা একটি পাখি সে আমরা আসলে আমাদের কাছ থেকে সে মরে যায় এবং এখন সে একাই আছে আলহামদুলিল্লাহ। যদিও তার বোঝা যাচ্ছে যে সে একটি মেল পাখি হবে। আর আরেকটি কথা, পাখি আসলে এই বাজরিকা পাখি কতটা দুষ্টু আপনারা যদি দেখেন, এই যে দেখুন আমাদের খাঁচার ভিতরে এটা হচ্ছে একটি পার্টিশন। হ্যাঁ, আমাদের খাঁচার ভিতর এটা পুরা খাঁচা মানে একটা পুরা কলোনি করা যায়, এই সিস্টেমে আমরা বানাইছি। দেখুন আমরা এই অংশটা আটকায় রাখছি, যদিও একটু শক্ত, আমরা আপনাদের খুলে দেখাই। এই যে দেখুন এইটা কি পরিমাণে কামড়ায় কুমড়ায় কি করছে দেখুন। এই অংশটা পুরা বের করে ফেলায়, এই আমাদের খাঁচার এই অংশটা পুরা বের করে ফেলা যায় যাতে করে এটা পুরা একটি কলোনি হয়ে যায়। কিন্তু দেখুন এখানে সে কি পরিমাণ মানে কি করেছে দেখুন, কেটে কেটে কুটে মানে ফাঁক করে ফেলছে। যদিও আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা পরবর্তীতে ওদের একত্রিত করে দেব, যদি কোনো সমস্যা না হয় আমরা একত্রিত করে দেব। কারণ বিশেষ করে কলোনিতে বাজরিকা পাখি অনেক মারামারি করে আপনারা জানেন, যার কারণে আমরা একটি বাচ্চা তো আমরা আলাদা করে রাখছি। আর এটা ফুল পেয়ার, কিন্তু যদি কোনো ঝামেলা না করে আমরা এই অংশটা বের করে নিব, আর এটা পুরো একটা কলোনিতে পরিণত হবে এবং আমাদের পাখিগুলো খুব সুন্দর মতো থাকবে আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী। আর আপনারা জানেন আমাদের এই পুরনো যে ডায়মন্ড ডাব ঘুঘু পাখি, এটা বয়স প্রায় 2 বছর হয়ে আসছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে। নতুন করে আবার হয়তো ডিম দেওয়া শুরু করছে কিনা আমি এখনও চেক করি নাই, হয়তো বা কয়েকদিনের ভিতরে দেবে বা দিয়েছে। আপনারা একটু ভিডিওতে দেখার চেষ্টা করুন, আমি এখনও দেখি নাই ডিম পারছে কিনা। আর আমাদের পাখিগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি সব ধরনের পাখিগুলোই সুস্থ আছে। আমাদের এই পেয়ারটা এই যে দেখুন মাশাল্লাহ, এটা ওদের রং আসতেছে আলহামদুলিল্লাহ কত সুন্দর। এদের বয়স 2 মাস প্লাস আলহামদুলিল্লাহ, 3 মাস প্রায় হয়ে আসলো। এই বাচ্চাগুলো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। আর আমাদের প্রিয় সেই কবুতরগুলো খাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমরা অনেকগুলো বাচ্চা পেয়েছি, অনেকগুলো বাচ্চা আমাদের বড় হয়ে গেছে। আমরা পরবর্তীতে একটি ভিডিও বানাবো, যে ভিডিওতে আপনাদের আমরা আমাদের কবুতরের সকল আপডেটগুলো দেখাবো ইনশাআল্লাহ। আর আমরা আপনাদের এই মুহূর্তে আরও একটি জিনিস দেখাবো, এই যে আমাদের ছাদে থাকা সেই কাউনের যে গাছ, সেই গাছটি পুরা এদিক ওদিক হয়ে গেছে। তার একটি কারণ মানে ফসল মানে যে বীজের যে থোকা, সেটা কি পরিমাণ লোডেড দেখুন আলহামদুলিল্লাহ, আগা থেকে গোড়া পর্যন্ত মানে পুরাই ভরপুর আলহামদুলিল্লাহ। আমরা এখানে যে লোডেড মানে যে ফসলগুলো আপনারা দেখতেছেন, আমরা মনে হয় এতটুকু পরিমাণও লাগাই নাই, কিন্তু দেখুন আমাদের কাছে আলহামদুলিল্লাহ কতগুলা বীজ আলহামদুলিল্লাহ এসেছে। আমরা পরবর্তীতে বড় পরিসরে করব ইনশাআল্লাহ। আর আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন যে কাউন কিভাবে লাগাবেন, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পৌঁছে যায় আপনাদের কাছে সুন্দর সুন্দর ভিডিওগুলো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও এই পর্যন্তই।